হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ভার্ব সম্পর্কে একটা ধারণা দেব। ভার্ব হলো একটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কাজে ভার্বকে বলা হয় দ্য ভার্ব ইজ কল্ড দ্য ব্যাকবোন অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মেরুদণ্ড বলা হয় ভার্বকে। সেন্টেন্সের সাবজেক্ট না থাকলেও সেন্টেন্স হয়, কোন সেন্টেন্সের অবজেক্ট না থাকলেও সেটা সেন্টেন্স হয়, কিন্তু কোন সেন্টেন্সে যদি ভার্ব না থাকে তাহলে আমরা সেটাকে সেন্টেন্স বলতে পারি না। তবে একটা সেন্টেন্সের একটা সেন্টেন্সের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো ওই সেন্টেন্সের ভার্ব। কাজে আমাদের ভার্বের ক্লাসিফিকেশনটা একটু সুন্দরভাবে জানতে হবে। সহজ কথায় ভার্বকে বলা হয় দ্য সোল অফ সেন্টেন্স। একটা সেন্টেন্সের সোল বলা হয়, অর্থাৎ আত্মা বলা হয়। সেন্টেন্সে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা যায় না। আমি আজকে তোমাদের ভার্বের ক্লাসিফিকেশনটা একটু সহজে দেখাই দেব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, দরকার হলে খাতায় লিখে নিবা, এবং পরবর্তীতে আমি প্রত্যেকটা ভার্বের ডেফিনিশন সহ বুঝিয়ে দেব। আজকে শুধু আমি ক্লাসিফিকেশনটা দেখিয়ে দেব, খুব শর্টকাটে দেখিয়ে দিব। দেখো, তাহলে আমাদের প্রথম হলো ভার্ব। ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে কি হলো, ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হলো নন ফাইনাইট ভার্ব। আমরা প্রথমে ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন দেখব, পরবর্তীতে নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন দেখব। তো প্রথমে আমাদের এই ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। অর্থাৎ ফাইনাইট ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। আর একটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব। তো এরপরে আমাদের এই অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রাইমারি ভার্ব এবং আরেকটা হলো মোডাল ভার্ব। তো দেখো, আমি কি বললাম যে ফাইনাইট ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। তো এরপরে কি হচ্ছে দেখো, এরপরে আমাদের এই অক্সিলারি ভার্বকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রাইমারি ভার্ব আর একটা হলো মোডাল ভার্ব। একটা হলো প্রাইমারি ভার্ব আর একটা হলো মোডাল ভার্ব। এবার দেখো প্রাইমারি ভার্বকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি, একটা হলো টু বি ভার্ব, একটা টু ডু ভার্ব আর একটা হলো টু হ্যাভ ভার্ব। এই টু বি ভার্বের ভিতরে কি কি আছে? am, is, are, was, were, being, been আর এই বি। টোটাল 8টা ভার্ব আছে বি ভার্বের ভিতরে। ডু ভার্বের ভিতরে ডু, ডাজ, ডিড তিনটি ভার্ব আছে। হ্যাভ ভার্বের ভিতরে কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড তিনটি ভার্ব। আর মোডাল ভার্ব সাধারণত 13টি বলা হয়ে থাকে, এবং এছাড়াও সেমি মোডাল আছে। আমরা কি বলতে পারি? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, গোয়িং টু। এছাড়াও আছে অ্যাম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার। এগুলো হলো সব মোডালস ভার্বের ভিতরে। তো তাহলে আমাদের অক্সিলারি ভার্বের এই পর্যন্ত শেষ। অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা গেল, একটা প্রাইমারি একটা মোডালস। প্রাইমারিকে তিন ভাগে ভাগ করা যায়, টু বি ভার্ব, টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব। এরপরে আসে আমরা প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ট্রানজিটিভ আর একটা হলো ইনট্রানজিটিভ। ভালো করে খেয়াল করো, একটা হলো ট্রানজিটিভ আর একটা হলো ইনট্রানজিটিভ। এবার এই ট্রানজিটিভ ভার্বকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। অনেকে সরাসরি ট্রানজিটিভ ভার্বকে চার ভাগে ভাগ করে, আমরা যদি দুই ভাগে ভাগ করি তাহলে কি হয়? ট্রানজিটিভ ভার্ব অফ কমপ্লিট প্রিডিকেশন। দেখো, এটা আমি সংক্ষিপ্তভাবে লিখেছি, ট্রানজিটিভ ভার্ব অফ কমপ্লিট প্রিডিকেশন। আর একটা হলো ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রিডিকেশন। তো এরপরে আছে দেখো, আমাদের এই যে ট্রানজিটিভ ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করলাম, সেটা হলো তার ভিতরে একটা হলো ট্রানজিটিভ ভার্ব অফ কমপ্লিট প্রিডিকেশন আর একটা হলো ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রিডিকেশন। এই ট্রানজিটিভ ভার্ব অফ কমপ্লিট প্রিডিকেশনকে আবার চার ভাগে ভাগ করা যায়, একটা হলো ফ্যাক্টিটিভ ভার্ব, একটা হলো রিফ্লেক্সিভ ভার্ব, একটা হলো কোয়াজি প্যাসিভ ভার্ব আর একটা হলো রেসিপ্রোকাল ভার্ব। তাহলে কি হলো, আমরা সরাসরি বলতে পারি যে এই ট্রানজিটিভ ভার্বকে চার ভাগে ভাগ করা যায়, একটা হলো ফ্যাক্টিটিভ, একটা হলো রিফ্লেক্সিভ, একটা হলো কোয়াজি প্যাসিভ এবং আরেকটা হলো রেসিপ্রোকাল। আর ইনট্রানজিটিভ ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব অফ কমপ্লিট প্রিডিকেশন আর একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রিডিকেশন। এই ইনট্রানজিটিভ ভার্ব অফ
ইনকমপ্লিট প্রিডিকেশনকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হলো পজিটিভ ভার্ব, একটা হলো গ্রুপ ভার্ব, একটা হলো কগনেট ভার্ব, একটা হলো লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বকে আমরা আবার অনেকে কমুলেটিভ ভার্বও বলতে পারি। তাহলে ইনকমপ্লিট যে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রিডিকেশনকে আবার 4 ভাগে ভাগ করা যায়। একটা হলো পজিটিভ, গ্রুপ ভার্ব, কগনেট ভার্ব, লিঙ্কিং ভার্ব বা কমুলেটিভ ভার্ব। এইটা গেল আমাদের ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন। এরপর হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো পার্টিসিপল, একটা হলো জিরান, একটা হলো ইনফিনিটিভ। তাহলে আমাদের নন ফাইনাইট ভার্বকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো পার্টিসিপল, একটা হলো জিরান, আর একটা হলো ইনফিনিটিভ। এবার আমরা দেখব যে এই পার্টিসিপলকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপলকে কয় ভাগে ভাগ করা যায়? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এবং একই সাথে আমাদের এই ইনফিনিটিভকে আবার 5 ভাগে ভাগ করা যায়। ইনফিনিটিভকে 5 ভাগে ভাগ করলে হয় কি? সিম্পল ইনফিনিটিভ, জিরান্ডিয়ান ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ এবং বিয়ার ইনফিনিটিভ। এগুলো হলো টোটাল ভার্বের ক্লাসিফিকেশন। আমি এর পরে নেক্সটটা তোমাদের এই প্রত্যেকটা ভার্বের ডিটেইলস তোমাদের জানাবো। তোমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ।